হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম কুকিং চ্যানেলে। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না। তো এটা হচ্ছে বেশি লং ভিডিও করি নাই, 3 মিনিট 3.5 মিনিটের একটা ভিডিও। এটা একটা পাউরুটি ডিম দিয়ে রেসিপি বানাবো, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 2টা ডিম। এখন আমি পাউরুটিগুলোকে ডিম দিয়ে ভেজে নিব। এটা কম বেশি সবাই পারে, সহজ একটা রেসিপি। এখন আমি ডিমটাকে একটা বাটিতে ফেটিয়ে নিলাম। 2টো ডিমই আমি নিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে ভালোভাবে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে ডিমটা ভালোভাবে মিশিয়ে যায়। তো সকালবেলা বা বিকেলবেলা বাচ্চাদেরকে এভাবে একটা টিফিন তৈরি করে দিতে পারেন। তো আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না। আপনারা সবাই আমার ভিডিওটি দেখে নেবেন, না হলে আগের ভিডিওগুলোও দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখুন আমি চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিছি। একটা কড়াই বসায় দিয়েছি চুলায়। এখন আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি পাউরুটিগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে এখন এটা তেলের মধ্যে ভেজে নিব। স্বাস্থ্যকর একটা খাবার, তো সবাই পছন্দ করে এই খাবারটা। তো আমি বিকেলের জন্য সবাইকে এটা বানিয়ে দিলাম। তো ভাবছি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো এইভাবে করে করে সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নিলাম। সবাই কম বেশি পছন্দ করে, তো আমিও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো আমার ভিডিওটি প্রায় শেষ। এখন আমি পরিবেশন করে এটাকে প্লেটে সাজিয়ে নিলাম। বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো এখন আমি বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বন্ধুরা সবাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সুন্দর মন্তব্য রাখবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।